আজকে আমি একটা লাঞ্চের রেসিপি নিয়ে এসেছি, খুব ইজি শর্টকাট রেসিপি। এখানে দেখুন ভাতের জল গরম হয়ে গেছে, আমি চাল ধুয়ে রেখেছি। ভাতের একদম গরমে দিনের বেলা সিম্পল লাঞ্চ রেসিপি, বাঙালিদের লাঞ্চ রেসিপি। ভাত বসিয়ে দিয়েছি, জল গরম করে চাল দিয়ে দিয়েছি। আর এখানে আমি মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা ভেজে নেব, একদম হালকা করে মুগ ডালটা ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, আমি কুকারে দিয়ে দিলাম। কুকারে আমি 2টো সিটি মেরে নেব। দেখুন মুগ ডাল কুকারে দিয়ে দিয়েছি, কিছুই না, আমি একটু লবণ, 1 চামচ মতো লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি মুগ ডালটা 2টো সিটি মেরে নেবো। নেওয়ার পরে আমি চুপ করো, বিহু গান গায় না। স্টিমটা মিডিয়ামে রেখে আমি 2টো সিটি দিয়ে নেব। দেখুন ভাত হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে ডাল সিটি দেওয়ার জন্য কুকারে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ভাতের আমি মাঠটা ঝরিয়ে নিই। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল এখানে সিটি মারছে, এখনও সিটি মারেনি। আমি এবার এখানে আমের চাটনিটা করে নিই। সবার প্রথমে আমের চাটনি গরম ভালো লাগে না, ঠান্ডা হলে ভালো লাগে, তাই একদম অল্প তেল দিলাম, অল্প একটু তেল দিয়েছি। আপনারা যদি কাঁচা আম টক হয় তাহলে সেদ্ধ করে জলটা ফেলে নেবেন। এটা একটু পাকা কাঁচা আম আর খুব মিষ্টি, তাই আমি এটাতে সেদ্ধ করে জলটা ফেলবো না, ডাইরেক্ট করে নেবো। আপনারা যদি বেশি টক হয় তখন আপনারা এটাকে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবেন। এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু সর্ষে দিয়ে দিয়েছি, তেল একদম অল্প দিয়েছি। একটু গরম হয়ে যাক ফোড়নটা। দেখুন সর্ষেগুলো ফোড়নগুলো হয়ে গেছে, আমি কাঁচা পাকা আমটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ, কুকারে 2টো সিটি হয়ে গেছে, এই কুকারটা নামিয়ে দিলাম আর এটাকে এদিকে ট্রান্সফার করে দিলাম। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ততক্ষণ আমটা সিদ্ধ হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে দেবো। আমি এখানে অল্প নুন, স্বাদ মতো অল্প নুন দিয়ে দিলাম, আর অল্প হলুদ, একটু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প জল দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ, একটুখানি জাস্ট ভাপে একটু সিদ্ধ করে নরম করে নেবো আমটাকে। দেখুন এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি পুরো সম্পূর্ণ নিরামিষ রান্না করছি। এখানে আলু পটলের তরকারি আর শসা দিয়ে ডাল, আমের চাটনি, আর দেখি কি করা যায় দুপুরবেলা। তো তেল গরম হয়ে গেছে, আমি পটলগুলোকে একটু হালকা করে ভেজে উঠিয়ে নেব। পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্যরকমও কাটতে পারেন। একদম সিম্পল নিরামিষ রেসিপি, গরমের দিনে অথচ খেতেও ঠিকঠাক একদম ভালো লাগে খেতে। এখানে আমি অল্প লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। পটলগুলোকে বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব হলুদ আর লবণ দিয়ে। গরমের দুপুরে বেশি রিচ নয়, একদম সিম্পল হালকা লাঞ্চের রেসিপি আমি শেয়ার করছি।
অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে পটলগুলোকে আমি হালকা করে ভেজে উঠিয়ে নেব। দেখুন এখানে আমগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, জলটাও পুরো শুকিয়ে গেছে। এখানে যেমন করে আমি সিদ্ধ করলাম, কাঁচা আম যদি হয় টক আম, আপনারা ফোড়নটা দেবেন না, আগে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবেন, তারপর আমগুলো দেবেন। আমি এখানে আগেই দিয়ে দিয়েছি, কারণ এটা কাঁচা মিঠে আম, অল্প কাঁচা অল্প পাকা, তাই আমি জল ফেলিনি। এবার আমি এখানে চিনি দিয়ে দেবো, বেশি মিষ্টি দেবো না, অল্পই চিনি দিলাম। অল্প চিনি দিলাম। একটু অল্প স্লাইড চিনিটা গলার জন্য একটু অল্প জল দিয়ে দিলাম। এটা এই সাইডে হতে থাক, ততক্ষণ দেখুন এদিকেও পটল আমার ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি উঠিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা আর জিরে, আধা চামচ মতো জিরে দিয়ে দিলাম। এটা পটল আলুর তরকারিতে ফোড়ন দিলাম। এখানে কুমড়ো আর আলু ডুমো ডুমো করে আমি কেটে রেখেছি। একটু গরম হয়ে যাক, তারপর আমি কুমড়ো আর আলুগুলোকে দিয়ে দেব। দেখুন গরম মশলার জিরে পুরো ফ্লেভার ছেড়ে দিয়েছে। এবার আমি এই ডুমো করে কাটা আলু আর কুমড়ো একসঙ্গে দিয়ে দেব। এটাকে আমি একটু ভাজা ভাজা মতো করে নেব। কুমড়োগুলো একটু বড় করেই কেটেছি, কারণ কুমড়ো তাড়াতাড়ি নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি কুমড়োগুলোকে একটু বড় করে কেটেছি। আর পটল তো ভেজে তুলে নিয়েছি। এবার আমি আমি পটল ভাজার সময় তো লবণ দিয়েছি, এখন আমি অল্প লবণ দিয়ে দিলাম। পরে তরকারিতে যখন তরকারিটা করবো তখন আমি বুঝে শুনে লবণ দেবেন। একটু ভাজা ভাজা হয়ে যাক, এটা ততক্ষণ ভাজা হতে থাকুক। আমি একবার ডালটা ভেজে নিই। দাঁড়ান, ডালটা দেখুন এইরকম হাফ সিদ্ধ হয়ে গেছে। হাফ মানে এই যে দেখছেন, একদমই নরম হয়ে গেছে। এই যে একদম নরম হয়ে গেছে। এখন আমি এখানে দুটো সিটি মেরেছিলাম। আমি এখানে শশার বীজগুলো ছাড়িয়ে এই যে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি লম্বায়, মানে দেখে মনে হবে যেন লাউ, কিন্তু লাউ না, এটা শশার বীজগুলো পুরো ফেলে দিয়েছি। দিয়ে আমি এটা এখন এর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে আমি অল্প জল দেবো, লবণ দেওয়াই আছে। আমের চাটনিটা হয়ে গেলে এটাকে আমি আর একটা সিটি মেরে দেবো। আপনারা চাইলে এটাকে কড়াইয়ের মধ্যেও করতে পারেন। আমি কড়াইয়ের মধ্যে করবো না, সময় লাগবে, কারণ আমি খুব তাড়াতাড়ি যাতে দুপুরবেলা রান্নাটা করে বেরিয়ে যাওয়া যায়। গরমও পড়েছে, গরমে এত সময় নিয়ে রান্নাঘরে থাকাটাও খুব কষ্ট, তাই যাতে শর্টকাট হয়ে যায় সেই জন্য আমি কুকারের মধ্যে দিয়ে একটা সিটি মেরে নেবো, হয়ে যাবে। এটা ততক্ষণ ভাজা হবে। দেখুন আমের চাটনি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম আর কুকারটা বসিয়ে দিলাম। আমের চাটনিটা আমি একটা প্লেটে উঠিয়ে নেব। আমগুলো দেখুন গোটা গোটাই আছে, অথচ সেদ্ধ হয়ে গেছে, এই পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে আমের চাটনি হয়ে গেছে। দেখুন পুরো আমের চাটনি কমপ্লিট। এখন আমি একটু ভাজা মশলা দেবো। একটা ভাজা মশলা আমি বানিয়ে রেখেছি, এটা একটু ঠান্ডা হলে তারপরে দেবো।
এটা আমি সাইড করে রাখলাম। এখানে আমার আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে। আমি এখানে এই যে একটু আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি মির্চি, 1 চামচ ধনের গুঁড়ো আর আধা চামচ জিরের গুঁড়ো। বাস, আমি গুঁড়ো লঙ্কা দেবো না। এটা দিয়ে অল্প জল, দেখুন এই অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে আমি একটু 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। অল্প একটু 2 মিনিটের জন্য আমি একটু ঢেকে দেবো, বাস। লবণ আগেই দিয়ে রেখেছিলাম তাই আর লবণ দিলাম না, একটু 2 মিনিটের জন্য ঢেকে দেবো। স্টিমটা আমি মিডিয়ামে দিলাম। দেখুন ঢাকাটা খুললাম, এটাতে পুরো তেল ছেড়ে গেছে। তেল ছেড়ে গেছে। আমি একদম অল্প অল্প তেলেই রান্না করছি, আর যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। গরমে দুপুরবেলা বাচ্চাদের নিয়ে রান্না করাটাও, ঘরের অনেক কাজও থাকে, যাতে শর্টকাট তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এই পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার একবার ভালো করে মিক্স করে নেব। আলু, পটল, কুমড়ো ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি স্টিমটা জোর করে দিলাম, একবার ভালো করে মিক্স করে নিয়ে। দেখুন বেশি জল দেবো না, আমি ডাল করছি অল্প মাখা মাখাই করবো, বেশি ঝোলও করবো না। অলরেডি পটল ভাজাই আছে, আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার মতো। একদম সম্পূর্ণ নিরামিষ, কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে কুমড়োগুলো খুব মিষ্টি, আপনারা চাইলে নামাবার আগে মিষ্টি দিতে পারেন। এখানে কুমড়োগুলোই খুব মিষ্টি, আর বেশি মিষ্টি দেবো না। লবণ দেওয়া আছে, কাঁচা লঙ্কা সব দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকাটা দিয়ে দিলাম। আর এদিকে ডাল এখনও সিটি মারেনি, ডালটা একটা সিটি মারলে তারপর আমি সম্বাদ দিয়ে দেবো। দেখুন ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে, শসা দিয়ে ডাল দেখছেন। আমি কুকারটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি একটু হলুদ দিয়ে দেবো। আমি হলুদ দিয়ে সেদ্ধ করিনি, তাই অল্প হলুদ দিয়ে দিলাম। শসা দিয়ে ডালে বেশি হলুদ ভালো লাগে না, হলুদ হয়ে থাকলে ভালো লাগে না, তাই আমি অল্প হলুদ দিলাম। আপনারা কোয়ান্টিটি অনুযায়ী হলুদ দেবেন, যার যতটুকু কোয়ান্টিটিতে বানাবেন সেমনি। আর একটু বেশি গাঢ় হয়ে গেছে, আমি এখানে গরম জল দিয়ে দিলাম, একটু পাতলা করে দিলাম, বেশি পাতলাও না, অল্প গরম জল দিয়ে দিয়েছি। এবার ফুটে গেলে আমি তারপর ডালে সম্বাদ দিয়ে দেবো। ফুল স্টিমে আমি একবার ডালটাকে ফুটিয়ে নেব। এই যে ফুটে গেলে ততক্ষণ আমি এখানে বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা করবো বলে। একদম শর্টকাট রেসিপি, বেগুন ভাজা করবো বলে আগে থেকেই লবণ, আমি বেগুনটা ধুয়ে তারপর কেটেছি যাতে জল না থাকে। লবণ, হলুদ, অল্প একটু গুঁড়া লঙ্কা, অল্প বেশি না, আর 1 চামচ বেসন আমি এইভাবে দিয়ে দিলাম। এইভাবে
এইভাবে দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এই লবণটা থেকে যখন জল ছাড়বে তখন অটোমেটিক এটা বেগুনের গায়ে ভিজে ভিজে হয়ে যাবে। এখানে ডাল ফুটে গেছে। যদি মনে হয় বেশি টাইট লাগছে, হাতের মধ্যে অল্প এরকম করে অল্প জল নিয়ে এরকম দিয়ে দেবেন, তাহলে সব বেগুনের গায়ে লেগে যাবে। এরকম করে বেগুন ভাজা খেতেও ভালো লাগে। বেসন গুলবো, তারপরে বেগুন ভাজা করবো, তার থেকে বেসনের গায়ের মধ্যে এরকম করে নুন হলুদের সঙ্গে বেসন ছড়িয়ে দিলে সুন্দর ভাজা হয়ে যাবে। ব্যাস, আমি এটাকে নুন হলুদ বেসন মাখিয়ে একটু রেখে দিলাম। এটাকে আমি সাইড করে দিলাম। দেখুন এখানে কড়াই গরম হয়ে গেছে। আমি ডালটা সম্বাদ দেবো, মানে ডালে ফোড়ন দেবো। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। মুগের ডালে ঘি দিয়ে করলে বেশি ভালো লাগে আর হেলদিও হয়, তাই একটু ঘি দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা, আপনারা চাইলে চিড়ে দিতে পারেন, আমি দেবো না, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে, ও ডালটা খাবে, তাই আমি লঙ্কাটা গোটাই দিয়ে দিলাম। কারণ শুকনো লঙ্কা চিড়ে দিলে ঝাল হয়ে যায়, ঝাল হয়ে গেলে বাচ্চা খেতে পারবে না। এই শুকনো লঙ্কাগুলো খুব ঝাল। এখন আমি 1 চামচ জিরে দিয়ে দেবো, গোটা জিরে। ছোটো চামচের 1 চামচ জিরে দিলাম। আর অল্প হিং দিয়ে দেবো। হিং দিলে ডালের টেস্ট একদম আলাদা হয়ে যায়। অল্প হিং দিয়ে দিলাম। এবার আমি ডালটা ঢেলে দেবো। পিহু অনেক ডিস্টার্ব করে, তার জন্যই পিহু আছে, প্রচণ্ড ডিস্টার্ব করে। রান্না করার সময়, এই ভিডিও করার সময় খালি চলে আসে এখানে গরম কড়াইয়ের এখানে। তার জন্যই তাড়াতাড়ি যাতে শর্টকাট লাঞ্চের রেসিপি তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, এরকমই আমি করি। পিহু উঠো না, দেখুন আবার চলে এসেছে। এইবার আমি ডালটা পুরোটা দিয়ে দেবো। জিরে, হিং, একটা সুন্দর ফ্লেভার। তার মধ্যে ঘিয়ের মধ্যে জিরে আর হিং পড়লে অপূর্ব একটা সেন্ট লাগে। ব্যাস, এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব নিয়ে। আর এদিকে আমি যে আমের চাটনি করে রেখেছিলাম, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে আমি একটা গুঁড়ো মশলা করে রেখেছি, এটা হলো 5 ফোড়ন আর মৌরি। আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি। এটাকে আমি এই যে আমের চাটনিটা যে করেছি এর মধ্যে অল্প, ঠান্ডা হলেই তবে দেবেন, ঠান্ডা না হলে এই মশলাটা দেবেন না। পুরো আমের চাটনিটা ঠান্ডা হয়ে যাবে, তারপর হালকা করে বাস আমি ছড়িয়ে রেখে দিলাম। একটু মিলিয়ে দেবো। এটা কাঁচা পাকা আমের চাটনি, পুরো পাকাও নয় আর পুরো যে কাঁচা তাও না, কিন্তু খুব মিষ্টি আমগুলো। তাই ছিল, পুরো পাকিনি, কাঁচা ছিল বলে ভাবলাম চাটনি করে নিই। দুপুরবেলা শসা দিয়ে ডাল, আলু পটলের তরকারি আর কাঁচা পাকা আমের চাটনি, তার সঙ্গে বেগুন ভাজা, বাস একদম লাঞ্চের রেসিপি, নিরামিষ দিনে লাঞ্চের রেসিপি পুরো রেডি। দেখুন আলু পটলের তরকারিও হয়ে গেছে আমার কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখানে শসা দিয়ে ডালও হয়ে গেছে, মুগের ডাল, তাই আমি অল্প মিষ্টি দিলাম। বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, অল্প মিষ্টি দিলেই হয়ে যাবে।
এখন আমি ডালটা নামিয়ে নেব। এখন আমি ডালটা আর তরকারিটা দুটোই নামিয়ে নেব। দেখুন এখানে তরকারি, ডাল, আমের চাটনি সব কমপ্লিট। আমার রান্না, দুপুরের জন্য রান্না রেডি একদম। এবার আমি এখানে বেগুন ভাজা, আর আমার ছেলের আজকে ডিমান্ড যে আলু আর পটল এই যে ছোটো ছোটো করে একদম কড়কড়া করে ভাজা, খেতে খুব ভালোবাসে। তার জন্য আমার ছেলের ডিমান্ডে আজকে এটাও ভাজা হবে, বেগুন ভাজা আর আলু পটল একটু ভাজা। তো আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে দুটো কড়াইয়ে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে বেগুন ভাজবো বলে তেল দিয়ে দিলাম, আর এখানে আলু পটল ভাজাটা বসাবো। এই দুটোই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি ভাজা করব। এখন এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি পটল আলু ভাজবো বলে অল্প কালো জিরে দিয়ে দিলাম। পিহু আওয়াজ করে না, দাঁড়াও না। আর এখানে এই যে বেগুনটা যে আমি মাখিয়ে রেখেছিলাম বেসন, নুন, হলুদ, একবারে আমি এগুলোকে দিয়ে দেবো এইভাবে তেলের মধ্যে। তাহলে একবারে আমার দুটোই ভাজা হয়ে যাবে একসাথে। ও ছোট্ট পিহু আ গেয়া। বন্ধুরা সবাই শুনুন, ছোট্ট পিহু এসে গেছে, ছোট্ট পিহু আ গেয়া। অ্যাকচুয়ালি আমি দুদিন ধরে দুটো ভিডিও ছেড়েছি। এটা আমি একটু বাড়ি গেছিলাম, তাই ভিডিও করতে পারিনি। আজকেই এসেছি, আজকে সোমবার, তাই দুপুরবেলা এই লাঞ্চের রেসিপিটা একদম শর্টকাট। ট্রেন জার্নি করে এসে যাতে শর্টকাট তাড়াতাড়ি হয়ে যায়, সেই হিসেবেই আমি একদম শর্টকাট রেসিপি রান্না করেছি। দেখুন আলু পটলের রেসিপি। এই আলু পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। আমি এখানে অল্প হলুদ দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে পিহু এসে গেছে ডিস্টার্ব করতে। আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। পটলগুলো মজে যাবে তাই অল্পই লবণ দিয়েছি, বেশি লবণ দিইনি। এটাকে আমি ভালো করে কড়কড়া করে কম করে ভাজা করব, যাতে আলু আর পটল সিদ্ধও হয়ে যায় আর পুরো ভাজাও হয়ে যায় কড়কড়া করে। আর এখানে দেখুন বেগুন একটা পিস হয়ে গেছে। আমি এই দেখুন কত সুন্দর বেগুনগুলো ভাজা হয়েছে। আমি এক পিস উল্টে দেবো এরকম করে। এগুলো হলো শর্টকাটের বেগুন ভাজা, অথচ মচমচা হয়। আমি বেসন দিয়ে ভেজেছি, আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। আমার যে দুটো ভিডিও আমি দুদিন ছেড়েছি, এটা আমার আগের ভিডিও করা ছিল। পিহুর বার্থডে ছিল শুক্রবার, তাই আমরা বাড়ি গেছিলাম, আজকেই ফিরেছি দিনের বেলা। তার জন্যে শর্টকাটে ট্রেন জার্নি করে এসে সারা রাত্রি ট্রেন জার্নি করে এতক্ষণ রান্নাঘরে থাকাটাও অসম্ভব, তাই অনেক কাজ থাকে, বুঝতেই পারছেন বাচ্চা নিয়ে। তো সেই জন্য শর্টকাটে আজকে লাঞ্চের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর বেল আইকনটি প্রেস করলে অল নোটিফিকেশান আসবে, তাহলে নোটিফিকেশানটা প্রেস করলে সব নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। আর লাঞ্চের রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে তাহলে আমি আরও অনেক লাঞ্চের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে ভাজা হচ্ছে। দেখুন আমার একদম গরমের দুপুরবেলা একদম লাঞ্চের থালি পুরো রেডি, পুরো নিরামিষ থালি। এখানে ভাত, ডাল, পটল আলুর তরকারি, পটল আলু ছোটো ছোটো করে কেটে ভাজা, বেগুন ভাজা, আমের চাটনি, স্যালাড।
পুরো নিরামিষ থালি, একদম নিরামিষ দিনে রেডি আমার। এখন শুধু সার্ভ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, অবশ্যই বাড়িতে খাবেন আর অনেক শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, লাইক করবেন। আজকের জন্য এতটুকু, বাই বাই।